আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একটি সমন্বিত খামারে, যেখানে একই সাথে মাছ এবং মুরগি পালন করা হয়। আসুন বিস্তারিত আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমার পিছনে যে ফার্মটি দেখছেন, এই ফার্মটির এক একটি শেডে প্রায় 200 করে মুরগি রয়েছে। এখানে যে মুরগিগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটি মুরগি এখন ডিম দিচ্ছে। সবেমাত্র এই মুরগিতে ডিম আসছে। তবে এখানে যে আপনি ফার্মগুলো দেখতে পাচ্ছেন, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো প্রায় 1700 মুরগি রয়েছে এখানে। এবং সেই মুরগির যে বর্জ্য ব্যবস্থা, সেই বর্জ্য ব্যবস্থায় কিন্তু এই মাছগুলো খেয়ে ফেলছে, যার জন্য পরিবেশ দূষণ হচ্ছে না। ইনভেস্ট ছাড়াই মাছগুলোকে বড় করা যায়। আসেন একটু ফার্মের ভিতরে প্রবেশ করি, যেখানে মুরগি থাকে। এই যে ঢুকতেই দেখেন দরজার সামনে ডিম রয়েছে। এই যে নিচে এখানেই ডিম পেড়ে রেখেছে মুরগি ডিম একটু ছোট, কারণ হলো সবেমাত্র মুরগি ডিম পাড়তে শুরু করেছে, যার জন্য এখনো ডিম একটু ছোট রয়েছে। ডিমগুলো আস্তে আস্তে বড় হবে। দেখেন সেটা অনেক মুরগি রয়েছে এখানে অনেক মুরগি রয়েছে। যে মুরগিগুলো এই যে খাবার দেওয়া হয়েছে, দেখেন এখনো খাবার সম্পূর্ণ শেষ হয়নি। যে খাবারগুলো রয়েছে এগুলো ওরা আস্তে আস্তে খেয়ে ফেলবে। তবে অতিরিক্ত গরমের কারণে খাবার একটু কম খায়, পানি বেশি খায়, তাদের খাবার খেতে সময় লাগে। যেখানে ওরা ডিম পারে সেই জায়গাটা কিরকম, এখানকার মুরগির জন্য ডিম পাড়ার ব্যবস্থাটা কি রেখেছে একটু দেখাই। যদি দেখেন খোপের মধ্যে ডিম রয়েছে, একটি বাক্স, তার বাক্সের মধ্যে খড় কুটা দিয়ে রাখছে যাতে ডিমগুলো ভেঙে না যায়, তার জন্য। দেখেন তবে এখন দুপুর হওয়াতে ডিমের পরিমাণটা একটু কমে গেছে, কারণ হলো ওরা সকাল থেকে বেশি ডিম পারে। দুপুর 12টা পর্যন্ত ডিম পাড়ার চাপ থাকে বেশি। এই বক্সগুলো একবারে লোড হয়ে যায় মুরগিতে, তারা ডিম পাড়ার জায়গা পায় না। তবে এখন একটু দুপুর দিক হওয়ায় ডিম পাড়ার চাহিদা কমে গেছে, কারণ তাদের ডিম পাড়ার সময় শেষ। দেখেন ডিমগুলো কত সুন্দর কালার এই ডিমের। দেখেন ওরা একদম আমার কাছে এসে গেছে এবং আমাকে খোটাখুটি করছে। হয়তো ওদের বন্ধু হিসাবেই আমাকে ধরে নিয়েছে, যার জন্য খুব কাছে এসে এই যে দেখেন আমার কথা শুনছে মনোযোগ দিয়ে। হ্যাঁ, ডিম পারছো তুমি? ডিম পারছো? দেখেন মুরগিটি খুবই ফ্রেন্ডলি। সে আমার কাছে এসে আমাকে দেখছে এবং আমার সাথে হয়তো কথা বলার চেষ্টা করছে। তবে এত গরম, এখানে আমার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে। এখানে যে আপনি দেখতেই পাচ্ছেন আমি একদম ঘেমে গিয়েছি। মুরগিগুলোর কষ্ট হয় গরমে, তবে একটু বৃষ্টি হলে স্বস্তি পাওয়া যায় এবং মুরগিগুলো স্বস্তি পায় এবং তাদের প্রোডাকশনও বেড়ে যায়, তাদের খাবার খাওয়ার পরিমাণও বেড়ে যায়। তবে অতিরিক্ত গরমে তারা খাবারও কম খায়, প্রোডাকশনও কিছুটা ব্যাঘাত ঘটে। আমি আর একটু ঘুরে যদি আপনাদের দেখাই, মানে এতটাই গরম বলে বোঝানো যাবে না। দেখেন মুরগিগুলো কিভাবে হাঁস ফাঁস করছে। তবে এই যে মুরগিটা দেখছেন, ইনি হয়তো ডিম পারে না, কারণ এর রংটা ওভাবে আসেনি, লাল টুকটুকে হয়নি।